থেকে ফিরে এসে 1 তারিখে বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আমার উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি উযু করে নিই, আমি উযু করে নিই, আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। আমার ছেলেরা, ওয়াজ আজকের বেশি হবে না বাপ, কালকের আমার মাদ্রাসার জলসা, আমি খুব ক্লান্ত, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ। 12টা না, 12টা না, আমি তো উঠেছি কটায়? 11:30টায়, 11:30টায়। আচ্ছা আপনারা বলেন আমি কতক্ষণ থাকবো? তার মানে এরা হুজুর মরে যায়, যাক ওয়াজ করতে হবে। হুজুরির এত ভালোবাসা পাশে হুজুর মরে কবরে চলে গেছে, তা কবর জিয়ারত করতে বলতে, ও হুজুর ওঠো, ওয়াজ করবো না? কবর জিয়ারত করতেছে, হুজুর ওঠো, ওয়াজ করবো না? আল্লাহ রে, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, এই ছেলেরা জোরে জোরে পড়ো বাপ। এখানে জায়গা আছে, এসো 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 সোনা, এসো এসো। পয়গম্বর কারোজা দেখা দে খোদা, দারে মুদ্দত সে মিলা দে খোদায়া, শরাবে মোহাব্বত পিলা দে খোদায়া, পয়গম্বর করোজা দেখা দে খোদায়া। আল্লাহুম্মা পড়ো বাবা। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। যুবকেরা জবান খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। আমার সোনার ছেলেরা, আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। ওয়াজ করতে করতে দাঁড়ি চুল পেকে গেছে, আমার গোপ পেকে গেছে। খোকা, সবাইকে বলে যাচ্ছি, এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করো, জীবনের শেষ সাক্ষাৎ মনে করো। তুমি জীবনের নামাজ ছেড়ে দিয়েছো, অপরাধ করেছো, দাঁড়িয়ে পেশাব করেছো, অপরাধ করেছো, পেশাব করে পানি নেওনি, অপরাধ করেছো। এখনো তওবার দরজাটা খোলা আছে বাপ। सांस जब तक जारी है तौबा की दरवाजा तब तक खुला हुआ है, सांस बंद हो जाएगा तौबा की दरवाजा भी बंद हो जाएगा। ऐ जवान ऐ যুবক, তোর নিঃশ্বাসটা এখনো জারি আছে, তওবার দরজা খোলা আছে। তোর নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তুই কবরের ভিতরে যতই রোনাজারি করবি, তওবার কবুল হবে না। মানুষ সব টপ টপ করে মরে যাচ্ছে, সব মানুষ। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় রাস্তায়। কোথায় বলেছি বাবা?
যখন দূর দূরান্ত থেকে যখন মাহফিল করে ফিরি, জানটা হাতে করে নিয়ে ফিরি। একটা কথা আছে না, জানটা হাতে করে নিই। আল্লাহু আকবার। কোথায় যাচ্ছি? মালদা। বাড়ির থেকে গাড়ি ছেড়েছি সকাল 7টায়, জলসায় পৌঁছাচ্ছি সকাল 7টায়, রাত 7টায়। দুর্গম রাস্তা অতিক্রম করে আসি। একটা গাড়ি যখন আর একটা গাড়ি পাঁচ করে, সাত করে একটা আওয়াজ হয়, মনে হয় কলিজার পানি শুকনো হয়ে গেছে। আল্লাহ যদি আমাদের উপরে কিঞ্চিত রহমত না করতেন, আমরা রাস্তায় চলতে পারতাম না। আমাদের গাড়ি যেভাবে রাস্তায় চলে, আল্লাহ না করুক কোনো বক্তার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি চানাচুর হয়ে যাবে। আমাদের গাড়ি যখন মুম্বাই রোডে চলে, দিল্লি রোডে চলে, আমার গাড়ি চলে 120, 130। আমার ওই একটুখানি গাড়ি ওড়ে। কত মানুষ সব মারা যাচ্ছে, হঠাৎ মরে যাচ্ছে বাবা। এই দেখলাম আব্বাজান খাওয়া দাওয়া করে শুয়েছেন, সকালে উঠে দেখছে আব্বা মারা গেছে। এই আমার মাদ্রাসার ইসালে সব কাল এবং পরশুদিন পাঠানখালী। আপনার নাম শুনেছেন? পাঠানখালী। আমার জীবনের প্রথম গেলাম, এবারে গেলাম নবী দিবসের মাসে পাঠানখালী। আমি তো মোটে যাব না বলতে, আমি নদী পারের দাওয়াত নিইনি আমি। ও খুব অস্বস্তি বাবা, হুজুর দাঁড়ান, বোট আসতেছে। এইবার যখন যাব তখন কায়দা করে যাবে, আর যখন আসবো হুজুর সে মাঝি ঘুমিয়ে পড়েছে, হুজুর সে মাঝি উঠতেছে না। আমি আনলি কেন? মেরে ফেলবো একদম, আগে পার কর, অশোনার স্বাদ মিটিয়ে দেবো একদম, আগে মাঝির ডাক। ওই জন্য আমি নদী পারের দাওয়াত নেইনি। এখন যিনি আমাকে চয়েস করেছেন, এখন সব ইউটিউব হয়ে গেছে না, তিনি হচ্ছেন পাঠানখালীর পঞ্চায়েত ওই আপনার সভাপতি না কি বলে না, বিশাল পাওয়ার তানার। তো তিনি ওই মানে আপনার এই ইউটিউবে আমার শুনে বলেছে, এই বক্তার যদি আনতে পারিস নজরানা যা নেবে আমি দেবো, জানে গিয়েছি। আল্লাহ জীবনে প্রথম গিয়েছি, তার সঙ্গে অনেক সুসম্পর্ক হলো। এই আজকের কথা হলো, এখান থেকে 2-3 দিন আগে কথা হলো, বললো হুজুর আমার শাশুড়ি খুব অসুস্থ, আপনি একটু দোয়া করবেন হুজুর। আজকের ফোন করছে, বলছে হুজুর আমার শাশুড়ির ইন্তেকাল হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি। ও ছেলেরা, আমি তোদের বলছি মাঝে মাঝে একটু হসপিটালে যাবি, গিয়ে দেখবি মানুষ সব কঠিন রোগে। এই আমি এখান থেকে দিন 10 আগে একজন মাওলানা সাহেব, মাওলানা আব্দুল মুহিত, নির্মাণ দত্তপাড়ায় বাড়ি, ওনার মা ছিল হসপিটালে ভর্তি। ওই মাওলানা সাহেবের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক, সুসম্পর্ক। ছেলেটা খুব ভালো ছেলে, ও আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে। তো শুনতে পেলাম ওর মা হসপিটালে। আমার যাওয়ার দায়িত্ব আছে না নেই? আমার তো প্রত্যেক দিন 2টো করে জলসা, সেই 2টো জলসা সেরে রাত 1টার সময় গেলাম হসপিটালে। হসপিটালের গার্ডম্যানকে বলে আমাকে নিয়ে গেল উপরে। আল্লাহ, গিয়ে দেখি মানুষ সব মরে পড়ে আছে। কিছু মানুষ দেখছি 2টো পা বাঁধা, হাত বাঁধা, ছটকাচ্ছে, লাফাচ্ছে। কিছু মানুষ গার গোস্ত পচে পোষা গ্যাস বেরোচ্ছে। আহা, মেয়েদের অর্ডে নিয়ে গেল আমাকে, মেয়েদের অর্ডে। আহা, আমি তো জলসায় দোয়া করি, আল্লাহ হসপিটালে নার্সিংহোমের বেডে আমার যত মা বোন কাঁদতেছে, ওদেরকে সুস্থ করুন, আপনি বাড়ি ফিরিয়ে দেন, আল্লাহ বাড়ি ফিরিয়ে দেন। আমি আমার জীবনে এক সময় বসিরহাট হসপিটালে 1 সপ্তাহ ছিলাম। আমি এই কম বেশি 17 বছর আমি অসুস্থ, 17 বছর জীবনের প্রথম। মানে অজ করতে পেটের যন্ত্রণা শুরু হলো। দেউলি, বাবুরহাট, ওখানে জলসা করতে পেটের যন্ত্রণা শুরু হলো, অসহ্য যন্ত্রণা। ওরা আমাকে নিয়ে আপনার মিনাকা হসপিটালে ভর্তি করলো, হলো না, ওরা আমাকে ট্রান্সফার করলো বসিরহাটে। 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ যা দেখেছি আমি, আমার জ্ঞানের চোখ খুলে গেছে। দেখি আমার 2-3টে বেড পড়ে,
এইরকম একটা মানুষ, বয়স্ক মানুষ, নামাজি, হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, শুধু একটা কথা বলছে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, চেঁচাচ্ছে। কিন্তু ডাক্তার বলছে কি এখন পানি দেওয়া যাবে না, কি রোগ তো আল্লাহ জানে। আচ্ছা ভাই, আপনি বলুন, কেউ যদি পাশে পানি দাও পানি দাও করে যদি চেঁচামেচি করে, মনটা কাঁদে না কাঁদে না? তা আমি চিন্তা করতেছি, আল্লাহ আমার তো কষ্ট হচ্ছে, তা যা হয় হোক, আমি ওর একটু পানি খাওয়াবো। আবার চিন্তা করতেছি, গার্ডম্যান যদি আমার ধরে ফেলে যে তোমার এখানে মাতব্বারি করতে বলিস কেনা, আমি গেলাম না। আল্লাহরে পানি করতে করতে, পানি দাও করতে করতে ফজরের আগে লোকটা মারা গেল, পানি খাওয়া হলো না। আমার ছেলেকে নিয়ে, আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, আমার ছেলেকে নিয়েছিলাম আরজি কর, 7 দিন ছিলাম মেডিসিন ওয়ার্ডে। আল্লাহরে, মানুষগুলো আনতেছে, টপ টপ করে মরে যাচ্ছে, টপ টপ করে মরে যাচ্ছে। এই জওয়ান, বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। তুই আজ বেঁচে আছিস, কালকে রে বেঁচে থাকবি গ্যারান্টি নাই। আজকের রাত তুই আমি জিন্দা হতে পারে, সূর্য যখন উদয় হবে তুই আর আমি মুর্দা। পারে না, পারে না। আমরা সবাই একটু ভালো হই, সবাই একটু ভালো হই, আমরা একটু পরিবর্তন হই। ছেলেরা, এই যে বাড়িওয়ালা সাহেব এই যে মাহফিলটা দিচ্ছে, আপনি দেখুন, প্যান্ডেল দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, আলেম ওলামাদের নজরানা দিয়ে, তাবারক দিয়ে একটা খরচ হচ্ছে না বাপ? হচ্ছে। আরো ওনার সব আত্মীয় স্বজন এসছে, সবার মেয়ে জামাই আত্মীয় স্বজন সব এসছে, একটা খরচ হচ্ছে। ওই বাড়িওয়ালা সাহেবের এই খরচ করাটা সার্থকতা হবে বাপ? এখান থেকে যদি একজন ব্যক্তি অজ নিয়ে বাড়ি যেতে পারে, একজন ব্যক্তি, সে নারী হোক কিংবা পুরুষ হোক, একজন। তাই আমি সবাইকে বলে যাচ্ছি, শোনা, আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, হাত জোড় অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে যা অন্যায় করেছি এই পর্যন্ত বন্ধ করো খোকা, বন্ধ করো। যা হওয়ার হয়ে গেছে। এখনো আমাদের জন্য তওবার দরজাটা খোলা আছে বাবা, খোলা আছে। বান্দার গুনাহ যদি আসমান সমূহ হয়, আমার দিকে তাকান, কোন সমূহ? আসমান সমূহ। বান্দার গুনাহ যদি আসমান সমূহ হয়, ওই বান্দা যদি আসমান সমূহ গুনাহ নিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করে, আল্লাহ পাকের দরবারে মাফি চায়, আল্লাহ পাকের দরবারে রুনাজারি করে, আল্লাহ পাক আজ জীবনে নামাজ ছেড়ে দেব না, আল্লাহ পাক আজ জীবনে রমজানের রোজা ছেড়ে দেব না, আল্লাহ পাক আজ জীবনে মিথ্যা কথা বলবো না, আল্লাহ পাক জীবনে দাঁড়িয়ে পেশাব করব না, আল্লাহ পাক আমি পেশাব কোণে পানি নিইনি, অন্যায় কোণে জীবনে অপরাধটা করব না, আল্লাহ আল্লাহ আপনি আমায় মাফ করে দেন, আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন। ও ছেলে, তুমি যদি খালেস অন্তরে তওবা করো, আল্লাহ পাকের দরবারে যদি ক্ষমা চাও, আল্লাহ পাকের দরবারে যদি মাফি চাও, আল্লাহ পাকের দরবারে যদি রুনাজারি করো, আমার আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ পাক গফুরুর রহিম, আল্লাহ পাক রহমানুর রহিম। আল্লাহ পাকের একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম, একটি নাম হলো গফুর, একটি নাম হলো গফফার। আল্লাহ পাক ওই গফুর ও গফফার নামের উসিলায় তোমার আমার জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। শুধু আল্লাহ পাক জীবনের গুনাহকে মাফ করে না, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে তোমার আমার জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দেয়। এটা হচ্ছে অফার। এটা কি? আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে, মাফ করে দিয়ে একটা অফার দেবে। কি সেটা? জীবনের ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। আরো একটা অফার আছে,
কারণ নামে যদি থানায় কেস হয়, ওই আসামি থানা থেকে যদিও ছাড় পায়, খাতায় ওর নাম লাল দাগে পড়ে থাকে, আসামির খাতায় পড়ে থাকে, আসামি থেকে নামটা কাটে না, আসামির খাতা থেকে নামটা মুছে যায় না। আমার আল্লাহ পাক কোন বান্দাকে যখন মাফ করে দেয়, আমার আল্লাহ পাক কোন বান্দিকে যখন মাফ করে দেয়, আসামির খাতা থেকে পুরো নামটাকে সাফ করে দেয়। আসামির খাতায় নাম থাকবে না, এটা সুবহানাল্লাহ বলবে না? একটু জোরে বলো বাপ। আচ্ছা ভাই, এখন আমার এই অশ্বিনে কেউ যদি ক্ষমা না চায়, আমার কোনো ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতিটা কার হবে? ফিরে এসো বাবা, তোমরা আমার সোনার ছেলে। সমাজে অনেক যুবক আমার ফ্যান আছে, ভক্ত আছে, আমার মহব্বতের অনেক যুবক। এই খোকা, আমি এমন যুবককে এখানে দাঁড় করে দেবো, ও আমার রস শুনে দাড়ি দেখেছে, মাথায় টুপি দিয়েছে, লম্বা জামা পরেছে, ওরে যদি সঙ্গে করে আনি, অনেক জায়গায় বলে আমি হুজুর না। কে রে? ওইটি হুজুর। সে আমার চেয়ে তার দাড়ি বড়, আমার চেয়ে তার জামা বড়। আমি বলি এই দেখ, তুই এরাম করে আমার সঙ্গে যদি ঘুরিস, হয়তো কবে নজরানা আমার না দে তোরে দেবে। ভালো হইছিস, হয়তো তুই আমার থেকে দূরে যা, আসিস নি, হয়তো কবে বলবে যে এইটা হচ্ছে হুজুর, নজরানা ওই জায়গায়, আর তুই তো আমার দিবি নি, তোরে যদি দেয় তুই আমার দিবি। মাথায় টুপি, মুখে দাড়ি, গোল জামা। আপনি মনে করবেন একজন আলেম, লা ফাকরা, এটা আমার অহংকার না। অনেক ছেলে আমার রস শুনে 5 ওয়াক্ত নামাজি হয়েছে, অনেক ছেলে জুমার নামাজ পড়তো না, আমার রস শুনে সাপ্তাহিক জুমার নামাজ পড়ে। অনেক মহিলা আমার রস শুনে নামাজি হয়েছে, অনেক মহিলা আমার রস শুনে ওই সমিতির খাতার থেকে নামটা কেটে দিয়েছে। আপনার তখন ছিল আপনার টিভির যুগ, টিভি, এখন তো টিভি পাওয়া যায় না। আমি তখন টিভির বিরুদ্ধে ওয়াজ করতাম খুব। তো ঘরের ভিতর থেকে টিভি বার করে আষাঢ় মেরে ভেঙে দিয়েছে, বলে হুজুর দিলাম, শেষ করে আসছে। আল্লাহ পাকের শান, তোমাদের আব্বা আম্মার দোয়া, এরকমের রেকর্ড আমার আছে। এর জন্য আমি কিছু না, কে? আমার জীবন ধন্য। অন্তত কিয়ামতের মাঠে ওটাই হয়তো আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, যে শাহানুর তোর অশ্বনে আমার একটা বান্দা নামাজি হয়েছে। এই শাহানুর, তোর অশ্বনে আমার একটা বান্দা অন্যায় থেকে জীবনটা বাঁচিয়েছে। তাই আজকে বলে যাচ্ছি, সবাইকে বলে যাচ্ছি, আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। গভীর রাত, বিশুদ্ধি রাত, আব্বা ঘুমিয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, ছেলে ঘুমিয়ে গিয়েছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে। আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো। গোপনে গোপনে উযু করো, নামাজের পাটি নিয়ে বসে যাও, ইস্তেগফার করো, তওবা করো, ইস্তেগফার করো, তওবা করো, রোনাজারি করো, কান্নাকাটি করো। আল্লাহ পাক বান্দা বান্দি চোখের পানি আল্লাহ পাকের দরবারে এত পছন্দের, আল্লাহ পাক ওই বান্দার দুফোঁটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ বান্দার জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। আর এই চোখের পানির এত মূল্য, আটলান্টিক মহাসাগরে যত পানি আছে, সব পানি যদি আল্লাহর জাহান্নামায় ঢেলে দেওয়া হয়, আল্লাহর জাহান্নামার আগুন ঠান্ডা হবে না। মাছির মাথার মতো চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে, জাহান্নামার ভয়ে যদি এক ফোঁটা পানি বার করতে পারিস খোকা, ওই মাছির মাথার মতো এক ফোঁটা পানি জাহান্নামায় ঢেলে দিলে জাহান্নামার আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে।
এত দাম, এত দাম। দেখো, কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে রস শোনে, 10 মিনিটের রস যদি মেনে নেয় জীবন, আর কেউ যদি মনে করে হুজুর তোমারে ভাড়া এনেছি, তুমি তোমার মতন চালাও, কি করব বাড়িকে ভাববো, ঘোড়ার পশু পাবা। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আমার আম্মা চাচিমারা ঘর বাড়ি সব সাফ সুতরা করে আলেম ওলামাদের জন্য নতুন গামছা, আমরা যেখানে বাথরুম করতাম সেই বাথরুম না, আলাদা বাথরুম, নতুন বাথরুম হবে। সে একটা আলাদা পরিবেশ। এখন সেই আপনি লক্ষ্য করুন, ঘরোয়া মাহফিলের সংখ্যা কিন্তু কমে গেছে। এই যে বাড়িতে বাড়িতে মাহফিল, আগে অনেক বাড়িতে খাস মিলাদ হতো না, খাস মিলাদ হতো না বাবা, এখন সে কিন্তু খাস মিলাদ উঠে গেছে। যেখানে মাহফিল হয় ওই জায়গাটা 1 বৎসর নিরাপদে থাকে। কে লিখেছেন? বসিরহাটের বড় মাওলানা লিখেছেন, যে জায়গাতে মাহফিল হয় ওই জায়গাটা 1 বৎসর নিরাপদে থাকে, এবং ওই জায়গাতে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন প্রকার খায়ের এবং বরকত ওই জায়গাতে নাজিল হয়। এই জায়গাটা সাহেবের দাওয়াতের জায়গা, কি তার আত্মীয় স্বজন ভাই ব্রাদারের জায়গা, কিন্তু যতটা জায়গা প্যান্ডেল দিয়ে ঘেরা, যতটা জায়গা, এটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এখন তো মানুষ তো ওয়াজ নসিহতে মানুষ এখন আসতে চায় না। মানুষের একটা অনীহা ভাব এসে গেছে। এই জায়গাটা কি বলেছি? জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, জান্নাতের অংশ। আর একটা জান্নাতের টুকরা আছে, সেটি হচ্ছে মদিনা শরীফে। এখানে কোন হাজী সাহেব আছে? নেই, কেউ নেই। আল্লাহ আমাকে নিয়ে গেছেন মদিনা শরীফে। আল্লাহ রসুল যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই যে আমাদের আপনার জুমার দিনে আমাদের যে মসজিদের ইমামরা যেখানে দাঁড়িয়ে খুতবা দেয়, ওটা আমরা কি বলি? আল্লাহ রসুল যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওখান থেকে শুরু করে আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাস, অর্থাৎ আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন, মাঝখানে একটা খালি জায়গা। ছেলেরা আমার দিকে তাকাও, ওই জায়গাটা কিন্তু বিশাল আপনার প্রশস্ত জায়গা না, খুব বেশি একসঙ্গে 60-70 জন ঢুকতে পারবে। ওই জায়গাটা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম ওখান থেকে শুরু করে আমার মাজার মুকাদ্দাস, মাঝখানে যে খালি জায়গাটা, ওটা হলো জান্নাতেরই টুকরা। কথাটা কেন বললাম জানেন? আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। না গেলে ভাষায় সব জিনিস বোঝানো যায় না। হাজিরা
ওই রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য কোন কোন হাজী সাহেব ফজর থেকে জোহর পর্যন্ত অপেক্ষা করে, ওই জায়গাটা একটু যাবে তাই। আবার কোন কোন হাজী সাহেব জোহর থেকে আসর পর্যন্ত অপেক্ষা করে, ওই জায়গাটা যাবে তাই। আবার অনেক হাজী দেখতে পাওয়া যায় অপেক্ষা করে পায় না। ওই জায়গায় যে হাজী সাহেব চলে যাবে, ওই জায়গায় যতক্ষণ থাকবে ওই হাজী সাহেব যেন মনে করে আমি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বসে আছি। আহা, ও আমার ভাইরা, ওই জায়গায় আল্লাহ পাকের হাজী বান্দারা যখন দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আবার দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে যাওয়ার তৌফিক দেন। যে হাজী ঢোকে সে হাজী আর বেরোতে চায় না। যে হাজী ওখানে, তো ওখানে ভাই পুলিশ আছে, পুলিশ ওই খুব বেশি আপনারে মানে 5-7 মিনিট আপনার থাকতে দেবে। এরপরে যদি আপনি থাকার চেষ্টাও করেন হবে না, পুলিশ ঠিক এই জায়গাটা ধরবে, টেনে বার করে দেবে। যে ঢোকে সে আর বারোতে যায় না, পুলিশ দাঁড়াতে দেবে না, টেনে বার করে দেবে। কেন বার করে দেবে? আরো অনেক মানুষ অপেক্ষায় আছে, ইন্তজারে আছে। ওটাও জান্নাতের টুকরা, এটাও টুকরা। এই জায়গায় যদি আপনি চুপ করে বসে থাকেন, এই মাহফিলে যদি আপনি চুপ করে বসে থাকেন, আপনি দরুদ শরীফ পড়বেন না, কলেমা শরীফ পড়বেন না, সুবহানাল্লাহ পড়বেন না, আলহামদুলিল্লাহ পড়বেন না, ও যুবকেরা, এই জায়গায়, এই মজলিসে, এই পরিবেশে চুপ করে যদি বসে থাকো, আল্লাহ পাক এই মাহফিলের বরকতে তোমার আমার জীবনের সগীরা গোনাগুলোকে মাফ করে দেয়। কোন গোনা? তার মানে ছোট ছোট। ও যুবকেরা, এই জায়গায় বসে তুমি যদি খালেস অন্তরে তওবাটা করতে পারো, আল্লাহ পাক তোমার আমার জীবনের কবিরা গুনাহ তথা বড় 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 গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, এখন সব টেনে টেনে আনতে হয়, এসো গো বসো গো, এসো গো বসো গো। হ্যাঁ, আজকে যদি এখানে ড্যান্স হাঙ্গামা হয়তো, যদি মেয়ে লোক দুটো আনা হয়তো কিরম হয়তো বলেন দিন কাকা? দুটো মেয়ে লোক আনো এখানে, ওরা শুধু নাচবে। প্যান্ডেল লাগবে, তোর ঘোড়ার কসুর প্যান্ডেল তুই খুলে ফেল। তাবারুক লাগবে, তুলে ফেল। শট বাবা। কিন্তু ওই জায়গায় গেলে মানুষ বেঈমান হয়, ঈমান হারিয়ে ফেলে। ওই জায়গায় গেলে মানুষ জাহান্নামের খোরাক তৈরি হয়। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। এখন আপনারা ওয়াজ নসিহত ভাই অনেক শুনেছেন, আর আমি তো মানে সন্ধ্যেবেলা ছিলাম একদম আপনাদের পাশে, ওই যে কাঠিয়াহাট একদম মেন রোডের পাশে। ওরা বেশ আজকের একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে, ওরা বেশ অনেক মানুষ হয়েছে। আল্লাহু আকবার।
ওয়াজ আপনারা জীবনে অনেক শুনেছেন ভাই, আর আমার মনে হয় কোন জলসা কমিটি যদি ফোন করে বলতো যে হুজুর আজকের আপনারা আসতে হবে না, আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম। শুধু আমার ফোন করে বলবে যে হুজুর আজকের আপনার কথা বলে না, আসতে হবে না, পারতেছি না। আর সব জলসা কমিটির ছেলেরা বলতেছে হুজুর তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এখন বাবা এই যে আমরা বসে আছি, ওই আমার একটা ভাই বসে রয়েছে, আমি এখানে এসেছি, আমার ওই ভাইটার ছেলে না মেয়ে ভাই? ছেলে। ওই যে 2টো বাচ্চা মারা গেল না, আমাকে অনেক কথা বললো, এবং এই আমার এই 200 টাকা দিয়েছে আমার মাদ্রাসায়। বলছে হুজুর আমার ওই সন্তানের জন্য একটু দোয়া করবেন। ও ছেলে তো এমনি শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? শহীদ। ও সন্তান জান্নাতের মেহমান হয়ে গেছে, আমি কি দোয়া করবার জন্য? এখন এই যে আমরা মাহফিলে আছি, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না? পারে না? পারেন না বাবা? এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না? পারে না? পারে। আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না, এটি অস্বাভাবিক। পানিতে নামলে পায়ে পানি লাগাটা স্বাভাবিক। আবার রাসূল বলেছেন মানুষ পৃথিবীতে বিচারণ করবে অথচ গুনাহ হবে না, এটিও অস্বাভাবিক। মানুষ হিসাবে পৃথিবীতে বিচারণ করতে গেলে গুনাহ হওয়াটাও, কথা বলেন, কথা বলেন, আমরা সবাই কি? আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহগার। সবাই আমরা কি? কেউ বেশি, ও যুবকেরা, ওই গুনার বোঝা মাথায় নিয়ে তুই কবরে যাবি না গুনার বোঝাটা দুনিয়ার জমিনে নামিয়ে তুই কবরে যাবি? কোনটা? আল্লাহ পাক জানে আমার বান্দা গুনাহ করবে, আল্লাহ পাক জানে আমার বান্দা অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ বলে বান্দা তুই অন্যায় করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ বলুন। পরে আল্লাহ পাক শিখিয়েছেন বান্দা তুই আমার কাছে এভাবে দোয়া করবি, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে। বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করে ক্ষমা চাইতে হবে শিখিয়েছে কে? গুনাহ করে ক্ষমা চাইতে হবে শিখিয়েছে আল্লাহ। ও জওয়ানেরা, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি যদি ক্ষমা না চাও, তুমি যদি মাফি না চাও, তুমি যদি রোনাজারি না করো, তুমি যদি কান্নাকাটি না করো, ক্ষতি কতটা দেখো। বাবাজি, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন। ইবলিস শয়তান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিল। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করার পরে ইবলিস নত স্বীকার হলো না, ইবলিস ক্ষমা চাইল না, ইবলিস হলো চির জাহান্নামী। ইবলিস কি? চির। ও আমার ছেলেরা, আমাদের আব্বাজান আদম আলাইহিস
আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করার পরে তিনি নত স্বীকার হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, মাফি চেয়েছিলেন। আল্লাহ পাক আমাদের আব্বা জানের জীবনের লজ্জাকে মাফ করে দি। আল্লাহ পাক আমাদের আব্বা জানের জীবনের লজ্জাকে মাফ করে দি। আল্লাহ তাকে পুনরায় তার মনোনীত বান্দা হিসাবে কবুল করেছিলেন। আমরা জীবনে কত গুনাহ করেছি বলেন দিন ভাই, মনে পড়ে নাকি? কথা বলিস নি কেন? জীবনে কত গুনাহ করেছি, মানুষের দৃষ্টি আড়াল করেছি, খবর রাখে কে? এর জোরে বলেন। আমার জীবনে প্রথম আমি প্লেনে উঠে অস করতে যাচ্ছি, প্লেনে উঠে, প্লেনে জায়গাটার নাম আহমেদাবাদ। কথা বলেছি, গুজরাট, গুজরাট। ওরা আমাকে প্লেনে করে নিয়ে যাচ্ছে, আমার জীবনের প্রথম। আচ্ছা ভাই, প্রথম আমি তো প্লেনে উঠবো মানে কিরাম আনন্দ হয় বলেন দিন। আর আমি তো মনে করতেছি আমি বিশাল বড় হুজুর হয়ে গেছি, প্লেনে করে নিয়ে যাচ্ছে মানে কি, আমি তো বহুত বাড়িয়া হুজুর। এখন বেশ নতুন জামা, নতুন পায়জামা, নতুন জুতো, নতুন ব্যাগ, এক কথায় আমি বেশ কায়দামে যাচ্ছি আমি। এখন ভাই ওই প্লেনে যে চেক হয়, আমার তো 14 গোষ্ঠীও জানে না, আমার তো 14 গোষ্ঠী তো প্লেনে উঠিন। প্লেনে উঠতে গেলে যে চেক টেক হয় ও তো আমার জানা নেই ভাই। কারা কারা প্লেনে উঠেছেন একটু হাত তোলেন দিন। ওই তো উঠেছে সব। এয়ারপোর্টে যাওয়ার পরে ওই একটা জায়গায় চেক হয়, একটা জায়গায় দাঁড়িয়ে দুটো হাত এইরকম করতে হবে। আর এই ছেলেরা ওই ব্যাডমিন্টন খেলে, ওই নামে একটা মেশিন আছে, ওই মেশিন একেবারে মাথার তালু থেকে নে আর পার পাতা, আল্লাহ সে মেশিন দেখি তো 2 ঠাঙের মাঝখানেও যাচ্ছে। তার দিকে যা চেক করতে সব। তা চেক করে আমার কাছে আর কি পাবে, আমার তো কিছু নেই, আমার ছেড়ে দিচ্ছে। এই ব্যাগ ওই এক জায়গায় দিতে হবে, ওই ফিতে মতন আছে, টেনে টেনে মেশিনের ভিতর দিয়ে ওই পারে পার করে দেবে, আপনার গিয়ে ওইখান থেকে ব্যাগ নিতে হবে। আমার সে ব্যাগ ছাড়ে না। জিজ্ঞাসা করছে এ लगेज किसका है? তাই বললাম মেরা है। इसके अंदर क्या है? এর ভিতরে কি আছে? তাই বললাম कपड़ा वगैरह है, थोड़ा सा पीने का पानी है। তো আমাকে বলছে টোটাল নিকালো, সব বার করো। বার করেছি। বার করার পরে সেই ব্যাগ যখন মেশিনের ভিতরে আবার দিচ্ছে, ওই মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের মধ্যে এমন কিছু আছে যেটা প্লেনে এলাও নেই। আচ্ছা ভাই, জীবনের প্রথম ভয় লাগবে না লাগবে না? ওই দেখো কথা বলে না, দোয়া দরুদ যা ছিল সব শেষ। মানে বিপদে পড়লি যত দোয়া পুরো সব শেষ হয়ে গেছে। তখন আমার অটোমেটিক কাঁপ শুরু হয়ে গেছে, তখন আমার অস তখন মাথায়। আমি বললাম আল্লাহ, প্লেনে তুমি আমার তুললে তা একই মুসিবতে ফেললে, উপায় কি? ভাই আমি তো মোটামুটি যা সব খোঁজার মতন সব খুঁজেছি, কিছু পাচ্ছি নিয়ে আসছি। মেশিন বলে দিচ্ছে এর ভিতরে আছে। তো দোয়া দরুদ তো সব শেষ হয়ে গেছে, খুব আউমাউ করতেছি, আল্লাহ কিসে কি হবে তার ঠিক নেই। তারপরে খুব চিরুনি তল্লাশি করলাম আমি, করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গায় হাফ বেলেট ঢুকে আছে। হাফ বেলেট কি আছে? বেলেট কিন্তু আপনার প্লেনে কিন্তু এলাও নেই। ও যুবকেরা, হাফ বেলেট যদি দুনিয়ার মেশিনে ধরে ফেলে, বাবা জীবনে কত অন্যায় করেছি, গুনাহ করেছি। দুনিয়ার মেশিনের চেয়ে আমার আল্লাহর মেশিনের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলো। অনেক যুবক ছেলে দেখেছি
রাত 12টা একটা ফাঁকা মাঠের মাঝখানে মোবাইল খুলে নিয়ে কি দেখতেছে তা খোদাই জানে। ফাঁকা মাঠ, এই খোকা ঠিক বলতেছি না ভুল বলতেছি? পুরো ফাঁকা মাঠ, এইরকম করে দেখতেছে। আমি বলতেছি ওর বাপের সবরেসানি করতেছে না কি? হ্যাঁ, এই জওয়ান, এই যুবক, দুনিয়ার মানুষের দৃষ্টি আড়াল করতে পারলি, আল্লাহর ক্যামেরা গোপন করতে পারলি না। আল্লাহর ক্যামেরায় ধরা পড়ে গেছে। সব ধরা পড়ে গেছে। বাঁচতে যদি চাস এখনো সময় আছে, আল্লাহর কাছে কি করো? ক্ষমা চাও। অনেক মুসলমান আছে সারা জীবন শুনেছে, দুটো ঈদের নামাজ শুধু পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। আবার অনেক মুসলমান আছে সারা জীবন শুনেছে, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? এই খোকা দাঁড়িয়ে পেশাব করে কোন পশু? আপনি চুপ করেন মুরব্বী, ওগা কাছতে শুনবেন। কোন পশু? মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। হ্যাঁ, আয় ঠিক আছে, এটাও একটা শিক্ষা। তো শিক্ষা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মেয়েরা আছে, অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে পেশাব করে পানি নেয় না। আল্লাহু আকবার। দুনিয়ার জগতের পরের জগৎ হলো কবর জগৎ। কোন জগৎ বাপ? কবর। ও জওয়ানেরা, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাবের ছিটে থেকে না বাঁচার কারণে। কবরের আযাব বেশি হয়। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, দেখতে পাওয়া যেত নবী পাকের সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য কাঠি নিয়ে ঘুরতেন। কি নিয়ে ঘুরতেন? কাঠি নিয়ে কি করবে? ও খোকা কাঠি নিয়ে ঘুরতেন এই জন্য, সমতল জায়গায় পেশাব করলে, এর ভিতরে কি একটা ব্যথা লেগেছে, আমি হাত সোজা করতে পারতেছি না। ওই সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে না? থাকে। আর যদি জমিন একটু কাঠির মাথা দিয়ে গর্ত করে পেশাব করা হয়, পেশাবের ছিটে আর গায়ে লাগে না। ও ছেলেরা, এই জন্য নবী সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু খুঁড়ে ওই গর্তে পেশাব পেতে, যাতে পেশাব গায়ে না লাগে। এটা আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? এবার একটু জোরে বলা যাবে? ও যুবকেরা, অনেক সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন, যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। আরো পুরো একদম দেড়িকে চালাচ্ছে। হায় হায় হায়, তুই মুসলমানের ছাবা ছেলে না, কি সাবাল। দরুদ শরীফ। আল্লাহুম্মা
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ছেলেরা জোরে জোরে পড়ো বাবা, পড়ো। ও জোয়ানেরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, হাতে ধরে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, মা সাপ করে যদি পানি না নেন, ওই অবস্থায় যদি মারা যান মা, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। এই জওয়ান, এই যুবক, পেশাব করে তুই যদি পানি না নিস, ওই অবস্থায় যদি মারা যাস, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন ঠান্ডা হবে না। পায়ে ধরে বলে যাচ্ছি, পেশাব করে পানি নেবে। যারা দাঁড়িয়ে পেশাব করে, কিছু পেশাব লাগে পায়, কিছু পেশাব লাগে গায়, কিছু পেশাব লাগে হাতে। আবার দেখা যায় অনেকে নিজের পেশাব নিজে খায়। ওই যে হাতে লেগে গেছে, ওই হাত তো নিজের অজান্তে কোথায় যাচ্ছে? অনেক ছেলেরে বলেছি, বাবা সারা জীবন তুই ওয়াজ শুনলি, মুখে একটু দাঁড়ি রাখ। বলতেছে হুজুর অতটা চুল নিয়ে ঘোরা যায় না। এই আমার দিকে তাকা, কতটা? আমি বলি খোকা তুই হাত উঁচু কর। ও হাত উঁচু করেছে, আল্লাহ দেখি ওর বগলের চুল 1 বিঘে লম্বা। এই জওয়ান, এই যুবক, ওর জীবনের শুরু থেকে আজও পর্যন্ত বগলের লোম কাটিনি, বগলের লোম ছাটিনি, বগলের লোম চাচিনি। উকুন গিজ 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 করতেছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে যদি ওর বগলের পাশে ধরায়, বাঘরে যদি বলা হয় রে বাঘ তুই কোন জঙ্গলে যাবি, বাঘের যদি জবান খোলে বাঘ হয়তো বলবে হুজুর পুরাতন জায়গায় যাব না, একটু নতুন জায়গায় যাব। আমার চিন্তা হয়, আহারে ওর যদি শোরুমের অবস্থা যদি এই হয়, গোডাউনের অবস্থা কি? তোর শোরুমের যদি এই হাল হয়, তোর গোডাউনের অবস্থা কি? এই জওয়ান, এই যুবক, 40 দিন অন্তর যদি দুটো জায়গার লোক যদি সাফ না করিস, তোর নামাজ, তোর দোয়া, তোর ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। ও ভাই, মানুষ মরে গেলে গিরে গিরে কর্পূর দেয় না? আপনাদের দেয় কেন? দেয় কেন? কর্পূর দেয় কেন? ওটা খুশবু, তাই কি ওটা? আবার আতর দেয়, আতর দেয়। আমি বললি খোকা তোর বাপ মরে গেছে, কর্পূর দিলি, আতর দিলি, তোর বাপের বগলে 1 বিঘে লম্বা চুল, ওখানে কুইন্টাল খানি কর্পূর মেরে কাজ হবে না। কতটা কর্পূর দিবি ওখানে? 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবো। বগলের লোম, নাভির নিচের লোম, এই দুটো জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম, সাফ করতে হবে। এই মেরাজের মাসে, এই রজব মাসে 27 তারিখে আল্লাহ নবী মেরাজে গেলেন। আল্লাহ পাকের সঙ্গে দিদার হলো। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলুন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের ভিতরে ঘুরছিলেন, আল্লাহ নবী যখন জান্নাতের ভিতরে ঘুরছিলেন, ওই জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ
আল্লাহ নবী শুনতে পাচ্ছিলেন, মানুষ দেখতে পাচ্ছিলেন না। একজন মানুষের পায়ের আওয়াজ নবী শুনতে পাচ্ছিলেন, মানুষ দেখতে পাচ্ছিলেন না। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন ছিলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। নবী বলুন আমিন, বলুন আমিন। সকলকে দাওয়াত দিচ্ছি আগামী কাল এবং পরশু আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালের সব। সকলকে দাওয়াত দিচ্ছি, এখান থেকে বেশি দূর না, পারলে যাবেন, যদি না যেতে পারেন আমার জন্য একটু দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, ইসালের সবের জন্য দোয়া করবেন। উঠে দাঁড়ান, শেষ করে দিলাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, খুলতে হবে না, খুলতে হবে না। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি হিদায়াইন ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা तुम्हारी वसीला निया कादिलेन आदम ओहा হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া নবী या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श पर रब ने पुकारा सच पैगंबर गए हमारा नबी या हबीब सलाम अलैका सलावतुल्लाह